মানুষ এখন চায়, মানুষের দাবি নির্বাচন আসলেই শুধু নয়, সবসময় মানুষের দাবি চায়, মানুষ চায় মূল্যায়ন। সরকার যথেষ্ট পরিমাণ উন্নয়ন করেছে। 6 মিনিট সময় লাগে একটা পদ্মা সেতুর উপর দিয়ে 120 মাইল স্পিডে যদি গাড়ি চলে তাহলে প্রায় 6-7 মিনিট টাইম লাগে, এমন একটা সেতু করে ফেলছে। উন্নয়ন সরকার করেছে, মানুষ চাচ্ছে মূল্যায়ন। এই নির্বাচনে আমরা সবাই মিলে যারা আমরা গোলন্দবাসী আছি, পেশার বাইরেও আমরা এই গোলন্দ নাগরিক। আমি এই জন্যই সবাইকে বলেছিলাম বা আসো আমরা বসি, কারণ এই গোলন্দটা তো আমার একার না, গোলন্দটা হচ্ছে সবাই মিলে আমরা এই গোলন্দটাকে গড়ব। আমি 3.5 বছর এই গোলন্দ উপজেলার চেয়ারম্যান ছিলাম। কাজ করতে যে ভুল ত্রুটি হতে পারে, হয়েছে, কিন্তু আপনারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মোতাবেক আমি কাজ করার চেষ্টা করেছি। আর ওই ভুলগুলো ধরা দেওয়ার জন্য কিন্তু আপনারা, এর জন্য আজকে আমি বিশেষ করে এই মত বিনিময় কথাটা এখানে উল্লেখ করেছি যে আমার সামনে কি কাজ করতে হবে। এই নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে। ইতিপূর্বে আমরা গোলন্দ উপজেলায় দেখেছি যে সবসময় গোলন্দর মানুষ ভোট দিতে আসে, ভোট দেয়। এই নির্বাচনটাকে সুন্দর, অবাধ নির্বাচনের কথা বলতে গেলে প্রত্যেকটা নির্বাচনে অবাধ হচ্ছে, সুষ্ঠু হচ্ছে, কিন্তু কোথাও ভোট কম হইতে উপস্থিত কম থাকতে পারে, কিন্তু সেই জায়গাটায় আমরা আমাদের নেতৃবৃন্দ বলবো যে আমাদের দোষ, কারণ মানুষকে আমরা সেইভাবে মূল্যায়নের জায়গাটায়, ভালোবাসার জায়গাটা দিতে পারিনি। আমরা এবার বিশ্বাস করতেছি যে আমাদের এখানে 70-80% ভোট কাস্ট হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। তা আপনাদের কাছে যেটা আমার চাওয়া, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, তারপরে একজন সাংবাদিক হিসেবে চাওয়া যে আপনারা আমাকে পরামর্শ দিবেন। এই গোলন্দটাকে মডেল একটা উপজেলা করতে শুধু আমার একা একজন উপজেলা চেয়ারম্যানের দ্বারা সম্ভব না, সবাইকে সাথে নিয়ে সেই জায়গায় সবাই থাকতে হবে। সবাই পার্টিসিপেট থাকলে এই গোলন্দটা সুন্দর একটা গোলন্দ হবে। আমি রিক্সা থেকে আরম্ভ করে, মোটর শ্রমিক থেকে আরম্ভ করে সব ধরনের যে শ্রেণী পেশার লোক আছে, আমি ছোট ছোট করে খন্ড খন্ড করে বসেছি এবং আরো বসার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে বসা, কারণ যারা এই মানুষ সকালে ঘুমে তুলতে যেরকম ওয়াশরুমে যায় আগে তার চেহারাটা দেখে, ঠিক ওই রকম চেহারা দেখে আসে, কিন্তু যখন সে তার টেবিলে বসে, নাস্তার টেবিলে বসে, তখন কিন্তু পত্রিকাটা দেখে। এর জন্য আপনাদের এই সমাজ গড়ার পিছনে বিরাট একটা ভূমিকা রয়েছে। সেই জন্য আমি বলবো, আসেন আমরা সবাই মিলে এই গোলন্দটাকে মডেল একটা গোলন্দ গড়ে তুলে। ইচ্ছা করলে আমাদের কারো লাগবে না, আমরা যদি গোলন্দবাসী এক হয়ে যাই তাহলে এই গোলন্দ সুন্দর হবে, এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদের আসার জন্য, এখানে একটু সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।